ফিরে এলাম বিরতির পর। ৩২ বছর আগে প্রতিজ্ঞা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই প্রতিজ্ঞাই এবার পূরণ হতে চলেছে। কিন্তু প্রশ্ন এখানে যে কি সেই প্রতিজ্ঞা, কোন প্রতিজ্ঞা নিয়েছিলেন প্রধানমন্ত্রী ৩২ বছর আগে আজ থেকে? রাম মন্দিরে দাঁড়িয়ে কি শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? প্রশ্ন ইতিমধ্যেই সরাসরি চলে যাব এর উত্তর খুঁজতে নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে নিউজ রুম থেকে সরাসরি। অঙ্কিতা, ৩২ বছর আগে প্রধানমন্ত্রীর প্রতিজ্ঞা, আজকে সেই প্রতিজ্ঞা কি পূরণ হতে চলেছে? যদিও এখানে প্রশ্ন যে কি সেই প্রতিজ্ঞা ছিল। একদমই, দেখো 22শে জানুয়ারি তার জন্য অপেক্ষা করছে গোটা দেশবাসী। ইতিমধ্যে অযোধ্যায় সাজো সাজো রব, তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে গোটা দেশব্যাপী। বিশেষ করে আজ আমরা দেখতে পেয়েছি রাজ্যের বুকে একাধিক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে। এবার এই গোটা বিষয়কে কেন্দ্র করে বা রাম মন্দিরের একাধিক আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। আজ একটি অজানা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছে। বিষয়টি হচ্ছে আজ আপডেট উঠে আসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে ৩২ বছর আগে তিনি বলেছিলেন যে রাম মন্দির উদ্বোধন হলেই তিনি অযোধ্যায় যাবেন। মূলত কবে তিনি এই কথাটি বলেছিলেন বা কেন তিনি এই কথাটি বলেছিলেন, হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। বলে রাখছি, আজ থেকে ৩২ বছর আগে মোদী কাশ্মীর থেকে কন্যাকুমারী তিনি এক যাত্রা শুরু করেছিলেন, বিশেষ করে একতা যাত্রা, যেখানে বিজেপির কর্মী সমর্থকরা ওনার সাথে এই যাত্রা করেছিলেন। যাত্রার সময় তিনি একটা সময় এসে অযোধ্যায় দাঁড়ান এবং অযোধ্যায় তিনি যখন এসে পৌঁছায় তখন তিনি সেই আগের মতো ছোট্ট মোট্ট যে রাম মন্দির বা আমরা বলতে পারি যে একটা ছোট্ট অংশ বা ছোট্ট বিশিষ্ট ছিল, তার সামনে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন বা প্রথম তিনি জানার চেষ্টা করেছিলেন যে স্থানীয়দের কাছ থেকে যে রাম মন্দিরের ইতিহাস বা এই রাম মন্দিরটা কি বা কি প্রত্যেকটা বিষয় জানার পর তিনি সেখান থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমি শপথ নিচ্ছি আজ থেকে ৩২ বছর পর আমি রাম মন্দিরের উদ্বোধনে অযোধ্যায় উপস্থিত হব। মূলত তিনি বলতে চাইছেন যে যখন তিনি গোটা যাত্রা করছিলেন, যাত্রার পর যখন তিনি অযোধ্যায় গিয়ে পৌঁছান, তখন বিজেপির কর্মীরা জয় শ্রী রাম স্লোগান তুলেছিলেন এবং সেই স্লোগান শোনার পরে নাকি তিনি সেই শপথ বা সেই প্রতিজ্ঞা নিয়েছিলেন যে আজ থেকে ৩২ বছর পর এখানে রাম মন্দিরের ভব্য নির্মাণ হবে এবং সেই নির্মাণে তিনি উপস্থিত থাকবেন এবং ওনার স্বপ্ন কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়ন হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা, সেই রাম মন্দিরের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সেই কথাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকরা বলছেন যে রাম মন্দিরের উদ্বোধনের ৩২ বছর আগেই ভারতের প্রধানমন্ত্রীর এই চিন্তা ভাবনা ছিল। প্রধানমন্ত্রী চাইতেন যে এখানে যেন রাম মন্দিরের তৈরি বা তিনি চাইতেন যে রাম মন্দিরের উদ্বোধন তিনি করবেন এবং সেই কথাই কিন্তু আজ সফল হয়েছে বা সেই কথার আজ বাস্তব রূপ ফুটে আসছে 22শে জানুয়ারি। তার অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী। আমরা এর আগেও খবর দেখিয়েছিলাম যে তিনি সৌভাগ্যবান মনে করছেন নিজেকে যে গোটা ভারতবাসী বা যারাই সনাতন ধর্মে বিশ্বাসী তাদের আবেগকে সামনে রেখে বা তাদের হয়ে তিনি রাম মন্দিরের উদ্বোধন করবে। সেক্ষেত্রে অবশ্যই বলাই বাহুল্য যে ওনার যে ৩২ বছরের শপথ, সেই শপথের বাস্তবায়ন হচ্ছে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। সুপ্রীতি, একদমই ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। রাম মন্দিরে দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং কার্যত ৩২ বছর আগে সেই প্রতিজ্ঞা পূরণ হতে চলেছে। রাম মন্দিরে দাঁড়িয়ে যে শপথ ছিল তার পূরণ করাকে কেন্দ্র করে এবার নিজেকে ধন্য মনে করেছেন প্রধানমন্ত্রী, সৌভাগ্যবান মনে করেছেন প্রধানমন্ত্রী, যা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।